মমতা কিচেনে সবাইকে স্বাগত। আবারও একটা রেসিপি নিয়ে আসলাম, ডিমের গ্রেভি। ডিমের গ্রেভি বানানোর জন্য 4টে ডিম নুন দিয়ে সেদ্ধ করে নেব। একটা বড় আলু 2 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। ডিমে একটু নুন দিয়ে সেদ্ধ করলে ছাড়াতেও সুবিধা হয়, সেদ্ধটাও তাড়াতাড়ি হয়। আর একটা ছোট্ট ক্যাপসিকাম কেটে নিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়ানো হয়ে গেলে ডিমের গাটা ভালো করে চিড়ে নুন হলুদ মেখে লাল করে ভেজে নেব। ডিমের গাটা কিন্তু চিড়ে দিলে ভাজার সময় গায়ে ছিটাবে না, আর ডিমের ভেতরে নুন ঝালটাও ভালো ঢুকে যায়। আর সেদ্ধ করে রাখা আলুটাও ভালো করে ভেঙে নেব, একটু গোটা গোটা রাখবো, একদম মিহি করে ভাঙবো না। ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলে আর একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে তার উপরে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাবো। মশলার গায়ের থেকে যখন তেল ছেড়ে দেবে তারপরেই কেটে রাখা ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকাম দিয়ে আবারও বেশ ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে দেখবেন ক্যাপসিকাম দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ আসবে, ভাজাটাও হয়ে যাবে। তারপরে ভেঙে রাখা আলুটা দেবো, দিয়ে আবারও ভালো করে কষাবো। আমি সবসময় তরকারিতে গরম জল দিই, আপনারাও পারলে এবং চাইলে দেবেন, তাতে করে টেস্টটাও বাড়ে, রান্নাটাও তাড়াতাড়ি হয় আর পানসা ভাবটাও কেটে যায়। আলুটা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে একটু ঢাকা দেবো। তরকারিটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলোও দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে ফোটাবো। নুন মিষ্টি দেখে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। আমার একটু নুন মিষ্টি কম ছিল তাই দিলাম, দিয়ে নামিয়ে দেবো। দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে। আচ্ছা, আপনারা চাইলে এতে একটু ধনেপাতাও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট হয়। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। এই 4টে ডিম দিয়ে কিন্তু 8-10 জন খেতে পারবেন এবং পেট ভরেই খেতে পারবেন, মারাত্মক টেস্ট হয়। আর গ্রেভিটা কত সুন্দর, কী দারুণ খেতে হয়েছে। শ্বশুরমশাই খেয়ে বলল অসাধারণ খেতে হয়েছে।